ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক সময় অনেক ধরনের বাজে ভিডিও চলে আসে আপনার সামনে। দেখাচ্ছে একটা এম্বারেসিং সিস্টেমের তৈরি হয়, অনেকের সামনে আপনি থাকতে পারেন, সেক্ষেত্রে অনেক বাজে ভিডিও আপনার সামনে চলে আসে। তো এই ভিডিওগুলো আসলে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন এবং আপনার সামনে আর কিভাবে আসবে না, চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে তাই দেখাবো কিভাবে কি করলে আপনার সামনে এই ধরনের ভিডিও আর আসবে না। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার যে উপরে যে আইকনটি রয়েছে প্রোফাইলের পিকচারের, সেই আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পারবেন সেটিং একটা অপশন রয়েছে। সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে আসার পরে এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন নিউজ ফিড যে অপশনটি রয়েছে, এই নিউজ ফিড অপশনে ক্লিক করে দিবেন। নিউজ ফিড অপশনে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন কতগুলো অপশন আপনি দেখতে পারবেন। ফেভারিটস, স্নুজ, আনফ্লো, রিকানেক্ট, রিডিউস, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে রিডিউস যে অপশনটি রয়েছে সেই অপশনে চলে যাবেন। রিডিউস অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখবেন লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টের কোয়ালিটি খুবই খারাপ এবং ভালো না, অর্থাৎ স্প্যাম বা বাজে ধরনের কন্টেন্ট, সেইগুলো কিন্তু লো কোয়ালিটি কন্টেন্ট। সেইগুলোর উপরে ক্লিক করে আপনি জাস্ট এখানে রিডিউস মোর অপশনে যে অপশনটি রয়েছে ওকে দিয়ে এখানে ক্লিক করে দিবেন। তাহলে যেটা হবে, বিভিন্ন ধরনের স্প্যাম অ্যাড বা বিভিন্ন ধরনের যে বাজে লো কোয়ালিটি কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে আর শো করবে না বা আপনার সামনে আসবে না। তারপরে এখান থেকে ব্যাক করে যাবেন। ব্যাক করে দেখেন সেন্সিটিভ কন্টেন্ট যেটা রয়েছে সেই অপশনে ক্লিক করে দিবেন। সেই অপশনে ক্লিক করে সেমভাবে রিডিউস মোর অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনি আবার ব্যাক করে যাবেন। ব্যাক করে গেলে এখন যেটা হবে, আপনার সামনে কিন্তু আর এই ধরনের লো কোয়ালিটি কন্টেন্ট এবং বাজে কন্টেন্ট খুব বেশি শো করবে না। আপনি যদি একটু রিফ্রেশ দেন তাহলে দেখেন, তারপরে আপনি 1-2 দিন ইউজ করে দেখবেন আপনার সামনে কিন্তু ভালো ভিডিও বা ভালো কন্টেন্ট ছাড়া সহজে খারাপ কিছুই আর আপনার সামনে বা আপনার নিউজ ফিডে আসবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।